প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি বিশ্বজিৎ সাহা, সহকারী অধ্যাপক, কালীনগর কলেজ, পাইকগাছা, খুলনা। আজ আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার প্রথমে রয়েছে সামগ্রিক আয় কি ও এর উৎসসমূহ, সামগ্রিক আয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণা, যেমন জিডিপি কি ও এর পরিমাপ, জিএনআই কি ও এর পরিমাপ এবং এনএনআই কি ও এর পরিমাপ। এই অধ্যায় আলোচনার শুরুতেই আমি একজন বিখ্যাত অর্থনীতিবিদের নাম বলবো, যিনি 1969 সালে সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যৌথভাবে তিনি জন টিমবার্গেনের সাথে এই পুরস্কার লাভ করেন। 1933 সালে রেগনার ফ্রিশ অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেন, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি। 1930 সালের মহামন্দার পর সামষ্টিক অর্থনীতির অগ্রযাত্রা মূলত শুরু হয়। আজকের এই অধ্যায়টি সামষ্টিক অর্থনীতিরই অংশ। তো আমরা এখন মূল আলোচনায় আসি। প্রথমে আমরা সামগ্রিক আয় বা জাতীয় আয় নিয়ে আলোচনা করব। জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? জাতীয় আয় হলো একটি দেশের সমগ্র নাগরিকের সমষ্টিগত আয়। সংজ্ঞাকারে বললে এরকম হয়, কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশে নাগরিকেরা দেশের ভেতরে এবং বাইরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে। অধ্যাপক পিকু এই জাতীয় আয়ের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, ন্যাশনাল ইনকাম ইজ দ্যাট পার্ট অফ দি অবজেক্টিভ ইনকাম অফ দি কমিউনিটি ইনক্লুডিং ইনকাম ফ্রম অ্যাব্রড হুইচ ক্যান বি মেজার্ড ইন মানি। অর্থাৎ জাতীয় আয় হলো একটি দেশে বিদেশ থেকে প্রাপ্ত আয় সহ সমাজের মোট বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের দ্বারা পরিমাপ করা হয়। অর্থাৎ জাতীয় আয় হলো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয়ের সমষ্টি। এই উৎসগুলো কি কি, এখন আমরা তা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে শ্রমিক ও উদ্যোক্তার মজুরি এবং বেতন, খনিজ সম্পদ, জমি, দোকান, বাড়িঘর, কারখানা ইত্যাদি থেকে প্রাপ্ত খাজনা সমূহ, বিনিয়োগের জন্য ব্যবহৃত মূলধন থেকে প্রাপ্ত সুদ, ব্যবসা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা, দেশে উৎপাদিত দ্রব্য ও সেবার উপর সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন শুল্ক, ব্যবসায়িক কর, লাইসেন্স ফি, কাস্টমস ডিউটি, ভ্যাট ইত্যাদি পরোক্ষ কর, মূলধন সামগ্রী ক্ষয়ক্ষতিপূরণ বাবদ বা অপচয়জনিত খরচ ইত্যাদি। অর্থাৎ একটি দেশে সারা বছরে বিভিন্ন উৎস থেকে যে আয় অর্জন করে তার সমষ্টি হলো সামগ্রিক আয়। এবার আমরা জিডিপি কি ও এর পরিমাপ নিয়ে আলোচনা করব। জিডিপি এব্রিভিয়েশন হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকেই মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলা হয়। এক্ষেত্রে জিডিপি হিসাবের সময় দেশের অভ্যন্তরে দেশি বিদেশি বিনিয়োগ দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম হিসাবের ভিতরে আনতে হবে, কিন্তু বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা সৃষ্ট আয় জিডিপির অন্তর্ভুক্ত হবে না। জিডিপি এবার আমরা পরিমাপ করব। কিভাবে জিডিপি পরিমাপ করা যায়? জিডিপিকে আমরা দুভাবে পরিমাপ করতে পারি। প্রথমত আমরা আয়ের দৃষ্টিকোণ থেকে পরিমাপ করব, দ্বিতীয়ত আমরা ব্যয়ের দৃষ্টিকোণ থেকে পরিমাপ করব। আয়ের দৃষ্টিকোণ থেকে জিডিপি কিভাবে পরিমাপ করা যায়, আমরা একটু বোর্ডে যাই।
অর্থাৎ জিডিপি ইকুয়াল টু সামেশন অফ x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 প্লাস xn pn। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন অফ summation of xi pi, যেখানে i equal to 1 to n। আচ্ছা, এখানে x1 গুলো কি কি, x1 x2 x3 এগুলো কি কি? x1 x2 থেকে xn হলো দেশের অভ্যন্তরে দেশি বিদেশি বিনিয়োগ দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের পরিমাণ, এবং p1 p2 p3 এগুলো হলো উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের মূল্য বা দাম। তাহলে আমরা জিডিপি বলতে কি বুঝি আরেকবার আমরা বলে নিই। জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকেই জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলা হয়। আচ্ছা, এবার আমরা ব্যয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় পরিমাপ করি, আমরা এটা মুছে দেই। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে পরিমাপ করব? জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ এখানে সি ইকুয়াল টু মোট ভোগ ব্যয়, আই ইকুয়াল টু বিনিয়োগ ব্যয়, এবং জি হলো সরকারি ব্যয়। ইংরেজিতে বললে সি ইজ ইকুয়াল টু কনজাম্পশন, আই ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, এন্ড জি ইজ ইকুয়াল টু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখানে বৈদেশিক বাণিজ্য অনুপস্থিত। এই জিডিপি পরিমাপের ক্ষেত্রে আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে। জিডিপি হিসাবের সময় দ্রব্য সামগ্রীর দাম থেকে পরোক্ষ কর বাদ দিতে হবে, কারণ পরোক্ষ কর উৎপাদন ব্যয়ের অংশ নয়। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জিএনআই নিয়ে আলোচনা করি। জিএনআই বা মোট জাতীয় আয়। জিএনআইটাকে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশের নাগরিকরা দেশের ভিতরে ও বাইরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনআই বা মোট জাতীয় আয় বলা হয়। জিএনআই হিসাবের সময়ও পরোক্ষ কর বাদ দিতে হয়। তো প্রথম পদ্ধতি বা আয় পদ্ধতিতে আমরা কিভাবে পরিমাপ করব? আয় পদ্ধতিতে GNI equal to summation of I equal to 1 to n xi pi। এখানে xi is equal to x1 x2 x3 dash dash xn দ্রব্য সামগ্রীর পরিমাণ, দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের পরিমাণ, আর pi হলো p1 p2 p3 দ্রব্য সামগ্রী সেবা কর্মের দাম। এবার দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে জিএনআই পরিমাপ করা যায়? একটি খোলা অর্থনীতিতে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গেলে আমরা এইভাবে পরিমাপ করতে পারি। জিএনআই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি ইজ ইকুয়াল টু কনজাম্পশন, আই ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, G is equal to government expenditure, X হলো এক্সপোর্ট এবং M হলো ইম্পোর্ট। অর্থাৎ X হলো এখানে মোট রপ্তানিকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ এবং M হলো মোট আমদানিকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ। এবার আমরা নিট জাতীয় আয় নিয়ে আলোচনা করি। নিট জাতীয় আয় বা
নেট ন্যাশনাল ইনকাম। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে মোট জিএনআই থেকে অপচয়জনিত খরচ বা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত খরচ বাদ দিলে যে আয় অবশিষ্ট থাকে তাকে আমরা জিএনআই করব। জিএনআই কে আমরা দুই পদ্ধতিতে পরিমাপ করতে পারি। এক্ষেত্রে জিএনআই ইকুয়াল টু এনএনআই ইকুয়াল টু জিএনআই মাইনাস ডিসি। এখানে ডিসিটা হলো ডেপ্রিসিয়েশন কস্ট বা অপচয়জনিত খরচ। তাহলে এনএনআইটা হলো জিএনআই মাইনাস ডিসি, অর্থাৎ মোট জাতীয় আয় থেকে অপচয়জনিত খরচ বা ডেপ্রিসিয়েশন কস্ট অথবা মূলধনের ক্ষয়ক্ষতি পূরণজনিত ব্যয় বাদ দিলে আমরা এনএনআই পাবো। আবার ব্যয় পদ্ধতিতে পরিমাপ করতে পারি আমরা এনএনআইটা। এনএনআই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস ডিসি। অর্থাৎ এটুকু আমাদের জিএনআই, তার থেকে আমরা ডেপ্রিসিয়েশন কস্টটাকে মাইনাস করলে আমরা পাবো এনএনআই বা নেট ন্যাশনাল ইনকাম। এই দুই ভাবে আমরা নেট ন্যাশনাল ইনকামকে বা নিট জাতীয় আয়কে আমরা পরিমাপ করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা জিএনআই ও এনএনআই এর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতেই থেকো। ধন্যবাদ।